হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা এসেছি এই বাড়িতে মানে পায়েল দিদির বাড়িতে। ঠিক আছে, তোমাদের অনেকের দিদি হয়, অনেকের বোন হয়। তো পায়েলের বাড়িতে এসেছি আজকে জামাই ষষ্ঠী, তোমরা সকলেই জানো। আজকে জামাই ষষ্ঠী পালন করতে এসেছি। আমরা অ্যাকচুয়ালি কালকে চলে এসেছিলাম রাতে, কিন্তু এখন আর আজকে সকালবেলা একটু নিয়ম যেসব কানুন রীতি আছে, রিওয়াজ আছে সেগুলো তাই পালন জন্য একটু করবো আমরা রেডি হয়ে সবাই। নিয়েছি। ওই পাঞ্জাবিটা পরেছে আর আমি শাড়িটা পরেছি। তোমরা সবাই বলো আমাদের দুজনকে কেমন লাগছে, আর বিশেষ করে এর ভিডিও কেমন লাগে সেগুলো কমেন্টসে অবশ্যই জানাবে। আচ্ছা, তো নিয়মকানুন দেখানোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলা আমি আমার শাশুড়ি মা, আমার মা আর হাজব্যান্ড মিলে আমাদের জামাই ষষ্ঠীর শপিং করতে গেছিলাম। তো শপিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। তারপরে দেখে নাও আমাদের বাড়ির উপরের মন্দির, এটা উপরের তলায়। তো এখানে মন্দিরটা খুব সুন্দর করে করেছে আমার বাবা। এটা সব থেকে শান্তির জায়গা। তো এই মন্দিরের সামনে বসেই জামাইকে এখন আশীর্বাদ করে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হবে। সকালবেলা যেটা খাবে আমার মায়ের জামাই সেটা হলো আম, কাঁঠাল, কলা, এটা আছে খইয়ের ছাতু, আর এটা হলো মুড়ির ছাতু। এই যে মুড়ি, চিড়ে, খই, সাথে টক দই, আর এটা হলো ক্ষীর। এটা আজকে সকালবেলার ব্রেকফাস্ট, জামাইদের স্পেশাল ব্রেকফাস্ট। তো আমরা বসে পড়েছিলাম আশীর্বাদ পর্বে। সকালের ব্রেকফাস্ট যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটা প্রথমে ভগবানকে দেওয়া হয়েছিল, তারপরে আমরা আশীর্বাদ পর্ব কমপ্লিট হলে প্রসাদ হিসেবে গ্রহণ করেছিলাম। তো তারপরে লেগে পড়েছিলাম রান্নার কাজে। আর এদিকে দেখো, আমার বাবা তো জামাইকে খাওয়ানোর জন্য বড় ইলিশ মাছ, বড় রুই মাছের মাথা, খাসির মাংস সব এনে ধুয়ে মুছে রেখে দিয়েছিল। আর এদিকে বাবাও হেল্প করছিল কাটাকুটির কাজে। তারপরে তো মা লেগে পড়েছিল রান্না করতে, আর আমি শেষে মটনটা রান্না করেছিলাম। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এখানে জামাইকে খেতে দেওয়ার জন্য সাজানো গোছানোর কাজ চলছিল। কি সাজাচ্ছ দেখিয়ে যাক। এই যে হচ্ছে আমাদের ঠাকুমা। সকাল থেকে আমাদের পরিবারের সকলের ভালোবাসা দিয়ে জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন কমপ্লিট করে এভাবে সাজিয়ে জামাইকে আদর করে খাওয়ানো হয়েছিল। এখানেই থেমেছিল না, পরের দিন হয়েছিল পোলাও আর খাসির মাংস। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার দুই বান্ধবীর সাথে দেখা করতে। একজনের সাথে দেখা করে চলে গেছিলাম আরেক বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়ি গিয়ে আমার হাজব্যান্ড বসে পড়েছিল আমার বান্ধবীর হাজব্যান্ডের সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে। বন্ধুর সাথে শুধু দেখা করতে গেছিলাম, কিন্তু ওদের আন্তরিকতা ভালোবাসার কাছে হার মেনেই আমাদের খেতে বসতে হয়েছিল। কাকিমা যে এখন আবার এক্সট্রা জামাই আদর দিচ্ছে। জামাই আদর মানে বিশাল আদর। বাড়ি যাওয়ার জন্য গেছি, কিন্তু এদের গল্প শেষ হচ্ছে না। যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের জামাই ষষ্ঠীটা বেশ ভালো কেটেছিল। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। টাটা।